রাজদেবের ঘরে ঢুকে সমস্ত ফাইল সরিয়ে দিল বিদ্যা। সম্পূর্ণটা জানতে ভিডিওটা প্রথম থেকে দেখতে থাকুন। ধারাবাহিকের শুরুতে দেখা যায় যে পঙ্কজবাবু বিদ্যাকে বলছে যে আপনি তো এখন রাজশ্রী চ্যাটার্জির বউ হয়ে গেছে, সেটা যদি মিডিয়াতে ছড়িয়ে পড়ে তখন কি হবে বুঝতে পারছেন। তখনই তো একজন প্রফেসর এসেই কথাটা শুনে পঙ্কজবাবুকে বলছে ছড়িয়ে তো পড়বেই। এরই মধ্যে গুঞ্জন শুরু হয়ে গেছে আর ওদিকে ভাত কাপড়ের অনুষ্ঠানও শুরু হয়ে গেছে, আর সেটা একেবারে ডিরেক্ট দেখানো হবে। পঙ্কজবাবু বলছে কে করবে, তখন সেই প্রফেসর বলছে কেন কাশ্যপ ব্যানার্জি, প্রফেসর বিদ্যা ব্যানার্জির বাবা। আপনি ঠিক ওদের চিনতে পারেননি। পঙ্কজবাবু তখন বলছে যে পূর্বাশা দেবী, আপনি একজন প্রফেসর, আপনি এসব কি করছেন, ছাত্রছাত্রীদের জীবনটা নিয়ে এসব কি করছেন। পূর্বাশা তখন বলছে এই আপনি থামুন তো, তখন থেকে ভবিষ্যৎ ভবিষ্যৎ করছেন। এরা কি করবে, খুব বেশি হলে আইটি ফার্মে চাকরি করবে বা 10টা 5টা ডিউটি করবে, এছাড়া আর কি করবে। শ্রাবণ তারপরে পঙ্কজবাবুকে বলছে যে আপনি এখান থেকে চলে যান। পঙ্কজবাবু বলছে কলেজটা কি তোর বাপের নাকি রে। তখন শ্রাবণ বলছে ধরে নিন তাই, বাপেরই কলেজ, কিছুদিনের মধ্যেই পুরো এরিয়াটা আমাদের হবে। পঙ্কজবাবু বলছে তোদের এই কাগজগুলো না সমস্ত জালি কাগজ, আর সেই কাগজগুলো নিয়ে তোরা নকল করছিস, এটা হতে পারে না। শ্রাবণ বলছে হবে, এসব বেত ফেত না আর চলবে না, প্রফেসর বিবির বেতের জামানা শেষ, এখন শুধু চেম্বার চলবে। অপরদিকে রূপ বিদ্যাকে জিজ্ঞেস করছে কার সঙ্গে কথা বলছিলে। বিদ্যা বলছে যে থানার বড়বাবু। তো তখন রূপ বলছে কি হচ্ছে বলো তো। বিদ্যা বলছে যে আগুন জ্বলার ঠিক আগের মুহূর্ত, সবকিছু জমায়েত হয়েছে, শুধু একটা ফুলকি পড়লেই সব শেষ। তখনই তো সেখানে ত্রিধা আসে, এসে বিদ্যাকে বলছে চলো ভাত কাপড়ের অনুষ্ঠান হবে। বিদ্যা তারপরে নিচে যায়, রীতের পাশে গিয়ে ত্রিধা বিদ্যাকে দাঁড় করায়, তারপরে ভাত কাপড়ের সব জিনিসপত্র আনা হয়। এদিকে রাজদেব বাবু কাশ্যপ বাবুকে ফোন বের করে ইশারা করে দেখাচ্ছে ভিডিও করার জন্য। এবার সবকিছু আনার পর কাশ্যপ বাবু ভিডিও করতে শুরু করেছে। ভিডিওটা করেই শ্রাবণকে পাঠিয়ে দেয়। অপরদিকে শ্রাবণ ভিডিওটা দেখেই সব স্টুডেন্টদের বলছে যে একটা মুখোশ পরা প্রফেসরের গল্প বলি শোনো, সবাই তোমরা এটা দেখো। প্রফেসর বিদ্যা ব্যানার্জির ভাত কাপড় হচ্ছে রাজরীতের সঙ্গে, রাজরীত চ্যাটার্জির বাড়িতেই রয়েছে, সঙ্গে রয়েছে কাশ্যপ ব্যানার্জি আর রাজদেব চ্যাটার্জি। আমার দিদি এখন চ্যাটার্জি বাড়ির বউ। তখন শ্রাবণ প্রফেসর এস এমকে বলছে আরে এখান থেকে চলে যান, আমার দিদি এই কলেজ আর রক্ষা করতে আসবে না, উনি এখন ক্যাশ বোঝেন, বুঝেছেন, নোট বোঝেন, এখানে শুধু গেম হচ্ছে। তো প্রফেসর এস এম বলছে আমি এসব কথা বিশ্বাস করি না। শ্রাবণ বলছে বিশ্বাস হচ্ছে না তো নিন ফোনটা নিয়ে দেখুন। তখন এস এম ফোনটা নিয়ে দেখে। তো এবার অন্য যা স্টুডেন্টরা আছে তারা এবার বিদ্যাকে ভুল বুঝতে শুরু করেছে, বলছে ভাত কাপড় হচ্ছে মানে উনি বিয়েটা কবে হলো, শ্বশুরবাড়ি কবে গেলেন। শ্রাবণ বলছে আরে এই সব কিছু হচ্ছে স্কিমবাজি আর সবটাই হচ্ছে ডিল। তোমাদের প্রফেসর বিদ্যা ব্যানার্জি এখন মাইক্রোস্কোপ সাপ ব্যাং এসব ছেড়ে না হাতা খুন্তি নিয়ে সংসার করবে। অ্যান্ড বাই দ্য ওয়ে আজকে রাতে না ফুলসজ্জা হবে, ঠিক আছে, আর সেই ফুলসজ্জার সময় তোমরা যদি এসে কেউ বাওয়াল করেছো তাহলে তোমাদেরও শেষ সজ্জা হবে। পঙ্কজবাবু তখন এসে শ্রাবণকে বলছে এই কাকে থ্রেট করছিস তুই। শ্রাবণ বলছে কেন, এই যে স্টুডেন্টদের। আপনি কিচ্ছু করতে পারবেন না, আপনি শুধু পুতুলের মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবেন। অপরদিকে ত্রিধা ভাত আর কাপড়টা রীতের হাতে দিয়ে বলছে নে ওর ভাত কাপড়ের দায়িত্ব নে। রীত তারপরে বিদ্যাকে বলছে যে আজ থেকে আমি তোমার ভাত কাপড়ের দায়িত্ব নিলাম। তো বিদ্যা মনে মনে বলছে যে ভাত কাপড়ের দায়িত্ব তুমি কি করে নেবে মাই ডিয়ার উপন্যাসের নায়ক, গল্প তো আমি লিখবো। রাজদেব চ্যাটার্জি, আপনাকে আমি মাইক্রোস্কোপের নিচে রেখে পুঙ্খানুপুঙ্খভাবে একেবারে চিনে গেছি, বুঝে গেছি যে আজকে ঠিক কি হতে চলেছে। বেআইনিভাবে জমি অধিগ্রহণ, ছাত্রদের জীবন নিয়ে ছিনিমিনি খেলা। আমি জানি যে ঠিক কখন খেলা শুরু হবে আর ঠিক কখন আমার এন্ট্রিটা শুরু হবে। অপরদিকে হেড প্রফেসর ফোনে কথা বলছে, তো ওনাকে কেউ একজন বলছে যে এখানে মিডিয়া লোকদের পাঠিয়ে একটা প্রেস মিট বসবে। তো প্রিন্সিপাল তো কোনো মতেই ছেড়ে চাইছে না। তখনই সেখানে পঙ্কজবাবু আসে, এসেই বলছে এটা সাংবাদিকদের বৈঠকের জায়গা নয়, তাহলে কি এটা সমাজ বিরোধীদের বৈঠকের জায়গা। প্রফেসর তখন বলছে আপনি, পঙ্কজবাবু বলছে চিনতে পারলেন না, লোকাল থানার বড়বাবু পঙ্কজ খাসনবিশ। প্রফেসর বলছে আপনি কি আমাকে জ্ঞান দিতে এসেছেন। পঙ্কজবাবু বলছে না, এই মুহূর্তে আপনি একটা আমাকে লিখিত দিন,
পূর্বাশা বলছে কিসের লিখিত? তখন পঙ্কজবাবু বলছে এই যে কলেজে বহিরাগতরা ঢুকছে, ক্রিমিনালরা ঢুকছে, তাতে কলেজে একটা বড় আক্রমণের আশঙ্কা রয়েছে। প্রফেসর বলছে কই, আমি তো কোনো বহিরাগতদের দেখতে পাইনি, এরা সবাই কলেজ স্টুডেন্ট। তখন প্রফেসর এস এম তো বলেই দেয় প্রফেসরকে যে তাহলে স্যার বলতে হয় যে আপনার চোখে ঠুলি পড়েছে, ছানি পড়েছে, কাটিয়ে নিন। তখন তো প্রফেসর রেগে যায়, চিৎকার করে ওঠে এস এম এর উপরে। পঙ্কজ বাবু তো প্রফেসরকে বলে যে আপনি একটা লিখিত দিন, নাহলে কিন্তু কলেজ পরে বিপদে পড়ে যাবে। প্রফেসর কোনো মতেই লিখিত দিতে চাইছে না, বলছে যে আমি দায়িত্ব নিতে পারবো না, আপনি রাজদেব চ্যাটার্জিকে ফোন করে নিন কোনো যা পারমিশন নেওয়ার, আমি কোনো পারমিশন দিতে পারবো না। পঙ্কজবাবু সঙ্গে সঙ্গে রাজদেব বাবুকে ফোন করে। রাজদেব বাবু ফোন ধরতেই পঙ্কজবাবু নিজের পরিচয় দিতে রাজদেব বাবু বলছে ফোন করেছেন কেন? পঙ্কজবাবু বলছে আপনার কলেজে না অনেক বহিরাগতদের দেখা যাচ্ছে, ক্রিমিনালদের দেখা যাচ্ছে, এরা সবাই দাগি আসামি, আর পুলিশের খাতায় এরা নয় সমাজবিরোধী, না হয় দাগি আসামি। আপনি প্রিন্সিপাল সাহেবকে বলুন একটা লিখিত দেওয়ার জন্য, যাতে আমরা কোনো স্টেপ নিতে পারি, না হলে শিক্ষা প্রতিষ্ঠানে আমরা ঢুকতে পারবো না, আমাদের কোনো একটা আইনি ব্যবস্থা নিতে হবে। তখন রাজদেব বাবু বলছে শুনুন, আমি কোনো রিপোর্ট পাইনি, তাই প্লিজ আমাকে ডিস্টার্ব করবেন না। এই বলেই তো ফোন কেটে দেয়। বিদ্যা তখন এসে রাজদেব বাবুকে জিজ্ঞেস করছে কার ফোন ছিল? রাজদেব বাবু বলছে না, কলেজ থেকে ফোন এসেছিল, তেমন কারো না, তুমি এখনো সাজতে বসনি, বিকালে তো রিসেপশন। বিদ্যা বলছে হ্যাঁ এই তো যাবো। বলছে কি আপনার কাছে একটা আবদার ছিল, আমি কি আপনার ঘরটা একটু ব্যবহার করতে পারি? রাজদেব বাবু বলছে আমার ঘর? বিদ্যা বলছে আমি আমার শাশুড়ি মাকে বলেছি উনি যাতে আমাকে সন্ধেবেলার জন্য সুন্দর করে সাজিয়ে দেন। বাড়ির তো নতুন বৌমা তাই না, ফুলসজ্জার সাজ আছে, সন্ধেবেলা কতজন আসবেন, পার্টি হবে, সেখানে আমারও তো একটা দায়িত্ব আছে তাই না, যে আমি সুন্দর করে সাজবো, আপনার মুখ রক্ষা করব। হৃদ তখন এসে বিদ্যাকে বলছে আরে কোনো অসুবিধা নেই। হৃদ তারপরে ত্রিধাকে ডাকে, তো ত্রিধা আসতে হৃদ বলছে মা, বলছে বিদ্যা আজকে তোমার ঘরে সাজবে। ত্রিধা শুনে খুশি হয়ে যায় আর বলছে ভালো কথা তো। ত্রিধা বিদ্যাকে বলছে ঠিক আছে চলো আমার ঘরে। ত্রিধা বিদ্যাকে নিয়ে চলে যাওয়ার পর রাজদেব বাবু হৃদকে জিজ্ঞেস করছে ও হঠাৎ আমার ঘরে সাজতে গেল কেন? কোনো প্ল্যান আছে নাকি? হৃদ মনে মনে বলছে অনেক বড় প্ল্যান, এবারই তো খেলা শুরু হবে ড্যাডি। তুমি এদিকে চাল চালছো আর ও উল্টো দিকে চাল চালছে, আমি কিন্তু বিদ্যার দিকে। অপরদিকে ত্রিধা বিদ্যাকে নিয়ে নিচে ঘরে নিয়ে যায়। তখন রুষা, প্রীতি, পায়েল সবাই ওখানে যায়, সৃঞ্জয়ও যায়। তো রুষা জিজ্ঞেস করছে ও মা, ওকে তুমি এখানে কেন নিয়ে আসলে? দিদা বলছে সব অর্নামেন্টস এখানে নিয়ে আয়, ও আজকে এখানেই সাজবে, আবদার করেছে। সৃঞ্জয় রাগ হয়, বলছে তুমি একটু বেশি ওকে মাথায় তুলছো, ওর ঢোকা দেখে তো আমার একবারও মনে হয়নি যে ও এ বাড়ির বউ হয়ে এসেছে। ওর পোশাক আশাক, চুলটাও পর্যন্ত ভালো করে বাঁধেনি, আর সিঁদুর, সিঁদুরটা যেমন পড়েছে মনে হচ্ছে শুধু ছুঁয়ে দিয়েছে। আমার খুব অন্যরকম লাগছে জানো তো, সত্যি বলছি, এরকম ধরনের বোন আমি কখনো দেখিনি। বিদ্যা তখন সৃঞ্জয়কে বলছে কি করে দেখবেন, শুধু তো সিঁদুর দান হয়েছে, বিয়ের তো কোনো মন্ত্র উচ্চারণ হয়নি, তাই বোধহয় আপনার বিয়েটাকে অসম্পূর্ণ বা অপূর্ণ মনে হচ্ছে। সৃঞ্জয় বলছে হ্যাঁ অসম্পূর্ণ তো বটেই, আর সেটা তো খুব স্বাভাবিক তাই না? সৃঞ্জয় তো নানান রকম প্রশ্ন করে বিদ্যাকে রাগিয়ে দেয়, এবার বিদ্যাও তো খুব ঝগড়া করছে একেবারে। ত্রিধা তখন সৃঞ্জয়ী আর বিদ্যাকে বোঝাচ্ছে যে ঠিক আছে শান্ত হও। ত্রিধা সৃঞ্জয়কে বলছে আরে বাবা আমাদেরও তো একটু বোঝা উচিত, কেন তোরা এরকম করছিস আমি তো বুঝতে পারছি না, আর সন্ধেবেলা তো রিসেপশন তাই না, ঠিক আছে তোদের ওকে সাজাতে হবে না, আমি ওকে সাজানো শুরু করছি। সৃঞ্জয় বলছে ভালো করে সাজাও, তবে একটা কথা মাথায় রেখো, মাথায় আবার মণিটা বসিয়ে দিও না, সাপেরা মণি পেলে তো আবার নাচতে শুরু করে। তখন বিদ্যা বলছে তাই নাকি? সৃঞ্জয় বলছে হ্যাঁ। তখন বিদ্যা বলছে ইফ ইউ ডোন্ট মাইন্ড আমি আপনাকে না একটা কথা জিজ্ঞেস করতে চাই, আপনি কি জুলজি নিয়ে পড়াশোনা করেছেন? সৃঞ্জয় বলছে মানে? তখন বিদ্যা বলছে না আপনি সাপটাপ নিয়ে কথা বলছিলেন তো, তাই ভাবলাম হয়তো আপনি জুলজি নিয়ে পড়াশোনা করেছেন। কি আপনার এই জীবের মাঝখানটা ছেঁড়া একটা বিষের থলিও? সৃঞ্জয় তখন চিৎকার করে উঠেছে বিদ্যার উপরে আর বলছে মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ। শ্রীদা তখন সৃঞ্জয়কে বলছে ও কিন্তু আমার পুত্রবধূ আর রাজহৃদের ভালোবাসা। সৃঞ্জয় বলছে সব মানছি, কিন্তু হৃদ কি ওর ভালোবাসা? বলতে বলো ওকে। রুষা তখন সৃঞ্জয়কে বলছে মা তুমি কি শুরু করেছো বলো তো, একটু চুপ করো না, দাঁড়াও আমি তোমার সাদা জিনিসপত্রগুলো নিয়ে আসছি। তখন রীতি সবকিছু নিয়ে চলে আসে, বলছে আমি চলে এসেছি। বিদ্যা তখন হৃদকে বলছে ভালোই করেছেন। হৃদ বলছে মানে? বিদ্যা বলছে আমার না একটা আবদার আছে। বিদ্যা ত্রিদাকে বলছে আমি যদি আপনার ছেলের কাছে আজকে একটু সাজি।
শ্রীধা বলছে ও কি সাজাতে পারে নাকি? তখন বিদ্যা বলছে টুকটাক মেকআপ আমি করতেই পারি আর টুকটাক গয়না পরে নিতেও পারবো। আর তাছাড়া আপনার যা তো বলেই দিয়েছে যে আমাকে এবারের বৌমা হিসেবে মানায়ও না। তখন রাজদেব বাবু এসে এসে বলছে বিদ্যাকে কেন বউ সাজবে না কেন? মন্ত্র পড়নি বলে কি বিয়েটাকে বিবাহ বলে মানছো না? তাহলে এসছে কেন এই বাড়িতে? আর এখানেই আজকে পর্বের আপডেট শেষ হয়। দেখা হবে আগামী পর্বের আপডেটের সঙ্গে।